নমস্কার, মহাবিষ্ণু চ্যানেলের সমস্ত দর্শক বন্ধুদের স্বাগত। আমি সৈকত ব্যানার্জি, হরোস্কোপ অ্যানালিস্ট, আবারও আপনাদের কাছে চলে এসেছি রাশিচক্র নিয়ে আলোচনা করতে। আজকে মূলত যে রাশিটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে বৃষ রাশি। বৃষ রাশি হচ্ছে রাশিচক্রের দ্বিতীয় রাশি এবং বৃষ রাশির রুলিং প্ল্যানেট হলো ভেনাস বা শুক্র। বৃষ রাশিতে চন্দ্র বা মুন এক্সল্টেশনে থাকে বা তুঙ্গস্থ হয়। বৃষ রাশিকে বলা হয় রস্য আরোহী, আংশিক ফলবান, আর্দ্র, পশুবৎ, স্থির, পৃথ্বী ও স্ত্রীকারক রাশি। কৃত্তিকা নক্ষত্রের দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ পাদ সম্পূর্ণ রোহিণী নক্ষত্র এবং মৃগশিরা নক্ষত্রের প্রথম অর্ধাংশ এই রাশির মধ্যে বিধৃত। এখন বৃষ রাশির যদি ফিজিক্যাল ট্রেটস নিয়ে আলোচনা করতে হয় তো বলা যায় বৃষ রাশির জাতকেরা কিন্তু অত্যন্ত ধীর, স্থির ও শান্ত স্বভাবের মানুষ হন। শত প্ররোচনা সত্ত্বেও এরা কিন্তু যে কোনো ব্যাপারে স্থির থাকে। অত্যন্ত পরিশ্রমী, অধ্যবসায়ী, শান্ত, যত্নশীল, সহ্যশক্তি সম্পন্ন নেচারের কিন্তু মানুষ হন। এদের কিন্তু যথেষ্ট কর্মশক্তি থাকে এবং এদের উইল পাওয়ারও কিন্তু যথেষ্ট প্রবল হয়। বৃষরাশি যেহেতু স্থির ও পৃথ্বীকারক রাশি, তাই বলা যায় বৃষরাশির জাতকদের কিন্তু পার্থিব সম্পদ, অর্থ, খাদ্যের ওপর কিন্তু একটা স্পেশাল ইনক্লিনেশন থাকে। এবং বৃষরাশির রুলিং প্ল্যানেট যেহেতু ভেনাস বা শুক্র, তাই বলা যায় যে বৃষরাশির জাতকেরা কিন্তু প্রফুল্লচিত্ত ও উচ্চাভিলাষী হন। এবং যেহেতু রুলিং প্ল্যানেট হচ্ছে এদের ভেনাস, তাই বলা যায় যে মহালক্ষ্মীর কৃপায় এদের জীবনে কিন্তু সুখ, স্বাচ্ছন্দ্য, সমৃদ্ধি সমস্ত কিছুই কিন্তু হয়। এবং শুক্র যেহেতু এদের রুলিং প্ল্যানেট, তাই বৃষরাশির জাতকদের কিন্তু ভাস্কর্য, চলচ্চিত্র, সঙ্গীত, শিল্প, নাটক এই প্রভৃতি জিনিসগুলোর ওপর কিন্তু একটা স্পেশাল ইনক্লিনেশন লক্ষ্য করা যায়। এখন যদি প্রেজেন্ট প্ল্যানেটারি ট্রেডস নিয়ে আলোচনা করতে হয় তো বলা যায় যে রাশিচক্রে এখন বৃহস্পতি ও মঙ্গলের একটা অবস্থান লক্ষ্য করা যাচ্ছে। বৃহস্পতি রোহিণী নক্ষত্রের 3 পাদ ও মঙ্গল কৃত্তিকা নক্ষত্রের দ্বিতীয় পাদে রয়েছে। দ্বিতীয় ভাবে রবির অবস্থান লক্ষ্য করা যাচ্ছে। রবি পুনর্বসু নক্ষত্রের তৃতীয় পাদে রয়েছে। তৃতীয় ভাবে বুধ আর শুক্রের একটা অবস্থান লক্ষ্য করা যাচ্ছে। বুধ অশ্লেষা নক্ষত্রে রয়েছে, শুক্র পুষ্যা নক্ষত্রে রয়েছে। পঞ্চম ভাবে কেতু হস্তা নক্ষত্রে রয়েছে। ষষ্ঠে চন্দ্র চিত্রা নক্ষত্রে রয়েছে। দশম ভাবে শনি বক্র অবস্থায় পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে রয়েছে এবং একাদশ ভাবে রাহু উত্তর ভাদ্রপদ নক্ষত্রে রয়েছে। তো লগ্নে যেহেতু বৃহস্পতি আর মঙ্গলের একটা অবস্থান লক্ষ্য করা যাচ্ছে এবং লগ্ন থেকে আমরা বডি, ফেস, অ্যাপিয়ারেন্স জাজ করে থাকি, তো বলা যায় যে বৃষ রাশির জাতকদের কিন্তু অ্যাবডোমেন রিলেটেড কোনো ডিসঅর্ডার থেকে কিন্তু খুব কেয়ারফুল থাকতে হবে। এবং বৃহস্পতির দৃষ্টি পঞ্চম ভাবে, সপ্তম ভাবে আর নবম ভাবে পড়েছে। পঞ্চম ভাব থেকে যেহেতু আমরা জাজ করে থাকি, বিশেষ করে জাতিকাদের ক্ষেত্রে, বা পঞ্চম ভাব থেকে আমরা সন্তান জাজ করে থাকি, তাই বৃষ রাশির জাতিকাদের ক্ষেত্রে কিন্তু এখন একটা ফ্যামিলি প্ল্যানিং রিলেটেড কনসিয়াসনেস কিন্তু কাজ করছে। দ্বিতীয়ভাবে রবির অবস্থান লক্ষ্য করা যাচ্ছে। রবি যেহেতু বায়ু রাশিতে রয়েছে, তাই বৃষ রাশির জাতকদের কিন্তু কনজাংটিভাইটিস রিলেটেড কোনো প্রবলেম থেকে কেয়ারফুল থাকতে হবে বা চোখে কোনো অ্যালার্জি থেকে কিন্তু কেয়ারফুল থাকতে হবে। তৃতীয়ভাবে বুধ আর শুক্রের অবস্থান লক্ষ্য করা যাচ্ছে। তৃতীয় ভাব থেকে আমরা ভাতৃস্থান জাজ করে থাকি এবং বলা যায় যেহেতু তৃতীয়ভাবে বুধ আর শুক্রের অবস্থান রয়েছে এবং মকর রাশির ওপরে এদের দৃষ্টি পড়ছে, বৃষ রাশির জাতকদের ভাতৃস্থানের কেরিয়ারের জায়গাটা কিন্তু এই মুহূর্তে যথেষ্ট স্ট্রং দেখাচ্ছে। চতুর্থভাবে মঙ্গলের একটা ডাইরেক্ট অ্যাসপেক্ট রয়েছে, শনির একটা ডাইরেক্ট অ্যাসপেক্ট রয়েছে এবং চতুর্থ ভাবের কারক গ্রহ রবি এখন বায়ু রাশিতে দ্বিতীয়ভাবে রয়েছে। চতুর্থ ভাব থেকে আমরা গৃহের সুখ, শান্তি, সমৃদ্ধি জাজ করে থাকি, মেটার্নাল প্লেস জাজ করে থাকি, প্রপার্টি জাজ করে থাকি বা ভেহিকেল জাজ করে থাকি। চতুর্থভাবে এই মোমেন্টে যেহেতু অ্যাফ্লিকশন লক্ষ্য করা যাচ্ছে, তাই বলতে পারি বৃষরাশির জাতকেরা কিন্তু এই মোমেন্টে প্রপার্টি রিলেটেড কোনো ডিসপিউট থেকে কেয়ারফুল থাকবেন। শুধু তাই নয়, মায়ের শরীর স্বাস্থ্য নিয়েও বৃষরাশির জাতকদের কিন্তু যথেষ্ট সতর্ক থাকতে হবে, যেহেতু চতুর্থ ভাবের ওপরে মঙ্গল আর শনির একটা ডাইরেক্ট দৃষ্টি রয়েছে। চতুর্থ ভাবে থেকে যেহেতু আমরা গৃহের সুখ, শান্তি, সমৃদ্ধি জাজ করে থাকি বা ডোমেস্টিক ব্লিস, পিস, হারমোনি জাজ করে থাকি,
বাড়িতে কিন্তু মাঝে মধ্যেই কোনো অশান্তি লক্ষ্য করা যাচ্ছে বৃষরাশির জাতকদের। এবং শুধু তাই নয়, ভেহিকেল রিলেটেড কোনো প্রবলেম থেকেও বৃষরাশির জাতকদের কিন্তু খুব কেয়ারফুল থাকতে হবে। পঞ্চম ভাবে কেতু রয়েছে। কেতু তো হেডলেস প্ল্যানেট, ওর ওপর যার ভিশন পড়ে বা যার নক্ষত্রে থাকে তার মতো করে ও রেজাল্ট ডিসবার্স করে। তাই কেতুর ওপরে যেহেতু বৃহস্পতির একটা দৃষ্টি রয়েছে, আমি স্টার্টিংয়েই বলেছি যে বৃষরাশির জাতকদের কিন্তু এখন ফিউচার প্রজেনি বা ফ্যামিলি প্ল্যানিং রিলেটেড একটা কনসিয়াসনেস কিন্তু কাজ করছে। ষষ্ঠ ভাবের কারক গ্রহ শুক্র যেহেতু এখন তৃতীয় ভাবে রয়েছে, তাই কম্পিটিটিভ কোনো এক্সামিনেশনে বৃষরাশির জাতকদের কিন্তু একটা সফলতা লক্ষ্য করা যাচ্ছে। সপ্তম ভাব থেকে আমরা স্পাউস জাজ করে থাকি, হাজব্যান্ড হলে ওয়াইফ কিংবা ওয়াইফ হলে হাজব্যান্ড, বা সপ্তম ভাব থেকে আমরা পার্টনারশিপে কোনো বিজনেস জাজ করে থাকি। সপ্তম ভাবের ওপরে বৃহস্পতি, মঙ্গল, শনি আর রাহুর একটা দৃষ্টি রয়েছে। তাই বৃষ রাশির জাতকদের এই মোমেন্টে বা কামিং 2 মান্থসের বিজনেসের জায়গাটা কিন্তু ভালো লক্ষ্য করা যাচ্ছে না। শুধু তাই নয়, এদের কিন্তু স্পাউজের হেলথ নিয়েও কিন্তু যথেষ্ট সতর্ক থাকতে হবে। অষ্টম ভাবের কারক গ্রহ বৃহস্পতি যেহেতু এখন লগ্নে রয়েছে, বৃষ রাশির জাতকদের গল ব্লাডার রিলেটেড কোনো প্রবলেম বা লোয়ার অ্যাবডোমেন রিলেটেড কোনো ডিসঅর্ডার থেকে কেয়ারফুল থাকতে হবে। নবম ভাবের কারক গ্রহ শনি এখন কুম্ভ রাশিতে রয়েছে এবং 17 অগস্ট থেকে 17 সেপ্টেম্বর শনির ঠিক বিপরীতে রবির অবস্থান থাকবে। তাই বৃষ রাশির জাতকদের কিন্তু পিতার শরীর স্বাস্থ্য নিয়ে কিন্তু খুব কেয়ারফুল থাকতে হবে। বিশেষ করে 7, 8 আর 9 সেপ্টেম্বর বৃষ রাশির জাতকদের পারিবারিক পরিবেশ নিয়ে কিন্তু খুব কেয়ারফুল বা সতর্ক থাকতে হবে। একাদশ ভাবে এখন একটা রাহুর অবস্থান লক্ষ্য করা যাচ্ছে। একাদশ ভাব থেকে আমরা আয় জাজ করে থাকি বা মনোবাঞ্ছা পূরণ জাজ করে থাকি, বা বলা হয় ফুলফিলমেন্ট অফ গেন্স, ডিজায়ার্স বা এনি সর্ট অফ উইশেস। একাদশ ভাব থেকে আমরা আয় জাজ যেহেতু করে থাকি এবং সেখানে যেহেতু রাহুর অবস্থান রয়েছে, অনেক বাধার মধ্যে দিয়েও বৃষরাশির জাতকদের কিন্তু আয়ের জায়গাটা যথেষ্ট স্ট্রং দেখাচ্ছে। এখন রেমিডিয়াল পোর্শন নিয়ে যদি আলোচনা করতে হয় তো বলতে পারি বৃষরাশির জাতকেরা একটা 6মুখী রুদ্রাক্ষ অ্যাজ এ পেন্ডেন্ট পড়তে পারেন, তাতে কিন্তু আপনারা যথেষ্ট ভালো কাজ পাবেন। যদি জেমস্টোন বলতে হয় তো হোয়াইট স্যাফায়ার 5 থেকে 6 রতি আর পীতাম্বর নীলা 3 থেকে 3.5 রতি রূপো দিয়ে মিডিল ফিঙ্গারে ধারণ করতে পারেন, তাতেও কিন্তু আপনারা যথেষ্ট ভালো কাজ পাবেন। যদি মূল বলতে হয় তাহলে আপনারা 2খানা শ্বেত বেরেলা মূল নীল সুতো দিয়ে ডান বাহুতে পড়তে পারেন, তাতেও কিন্তু নেগেটিভ প্ল্যানেটারি যে এফেক্ট আছে সেটা কিন্তু অনেকটাই নালিফাই হবে। যদি জপ বলতে হয় তাহলে বলতে পারি আপনারা প্রত্যহ বটুক ভৈরব মন্ত্র জপ করুন। বটুক ভৈরব মন্ত্রটি হলো ওং হ্রিং বাম বাম বটুকায় আপদ উদ্ধরণং কুরু কুরু বটুকায় হ্রিং ওং নম শিবায়। আবার বলছি, ওং হ্রিং বাম বাম বটুকায় আপদ উদ্ধরণং কুরু কুরু বটুকায় হ্রিং ওং নম শিবায়। আপনারা প্রত্যহ এই মন্ত্রটি জপ করুন, তাতে কিন্তু আপনারা যথেষ্ট ভালো কাজ পাবেন। ভিডিও শেষ করার আগে একটা কথা বলে রাখি, পরের ভিডিও আমার থাকছে মিথুন রাশি নিয়ে। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটি প্রেস করুন, যাতে করে আপনারা নিয়মিত নোটিফিকেশান পেতে থাকেন। ধন্যবাদ।